কিছু ভাবি না, যা হবে তো थोड़ा एडजस्ट कर लो। न्यू ईयर माने बिंदास। फ्लैशबैक। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়তুলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ভালো তো থাকতেই হবে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক 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 শুভেচ্ছা। তোমরা হ্যাপি নিউ ইয়ার খুব 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 ভালো কাটাও। এই বছরটা 2024টা খুব ভালো করে কাটাও। আর তোমরা 31 ফার্স্ট ডিসেম্বর কেমন কাটলো, কেমন পিকনিক করলে, কেমন মজা টজা করলে সব কমেন্ট বক্সে বলে যাবে কিন্তু। তো তো কেমন কাটলো অবশ্যই বলবে। আর আরেকটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান যায়। আর যারা আমার পুরনো বন্ধু আছে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি হচ্ছে হ্যাপি নিউ ইয়ারেই সব কিছু। হ্যাপি নিউ ইয়ার মানে 1 জানুয়ারি কী কী হচ্ছে, কি কি করছি সব কিছু দেখাবো। কিন্তু আমি তোমাদের কথাটা যে বলছি সত্যি কথা, কারণ মিথ্যা কথা বলে ব্লগ বানাতে আমার একদমই ভালো লাগে না। এই ইন্ট্রোটা দিচ্ছি আমি হ্যাপি নিউ ইয়ারের পরের দিন, কারণ হ্যাপি নিউ ইয়ারের দিন আমার শরীর, মন, মানসিকতা হ্যাপি নিউ ইয়ারের 2-3 দিন আগে থেকেই কোনো কিছুই ভালো ছিল না। তো তার জন্য আমি হ্যাপি নিউ ইয়ারের দিন যা যা করেছি সমস্ত কিছু জাস্ট মুখে তো বলিনি, জাস্ট ক্লিপ করে রেখেছি। তো আমি ভাবছিলাম যদি কোনো কিছু সুখবর পাই তারপরেই আমি ইন্ট্রোটা দেবো, কারণ ইন্ট্রোটা আমি ভালোভাবে দিতে চাই, খুব হাসি মুখে দিতে চাই, দুঃখের সহিত আমি দিতে চাই না। তো তার জন্য আমি পরের দিন বিকালে, এখন একটু সামনেই দোকানে যাবো, তার জন্য ভাবলাম একটু বিকাল হয়ে গেছে যে ইন্ট্রোটা আমি দিয়ে দিই। তো কেন ভালো ছিল না, কি কারণে ভালো ছিল না, কেন আমার মনটা খুব খারাপ ছিল, কি হয়েছিল আমার সাথে, কি না হয়েছিল অবশ্যই জানতে পারবে। অবশ্যই তোমাদেরকে আমি সব কিছু বলবো। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আমি কি করেছি হ্যাপি নিউ ইয়ার 1 জানুয়ারিতে, কী করে আমার দিনটা শুরু করলাম, কি করলাম, তো তোমরা অবশ্যই দেখতে থাকো। তো চলো। তো হ্যাপি নিউ ইয়ারের সকালটা সকাল সকাল পুজো দিয়ে স্টার্ট করলাম। শিব ঠাকুরে পুজো টুজো দিয়ে, যেহেতু সোমবার ছিল ভালো করে পুজো টুজো দিয়ে স্টার্ট করলাম। আর এখানে দেখো ক্যাপসিকাম, গাজর এগুলো কাটার জন্য একদম রেডি হয়ে গেছি। পুজো টুজো দিয়ে সেরে আমি বলেছিলাম মাকে তুমি অন্য সবজিগুলো কেটে নাও, পেঁয়াজ রসুন এগুলো কেটে নাও, আর যেহেতু চিকেন রান্না হবে আর আমি এগুলো কেটে দেবো। তো আমার বরাবরই আমার এমনিতেই সবজি কাটতে খুব ভালো লাগে। আর হচ্ছে আমি সুন্দর করে ছোটো করে কেটে দেবো আর কি, বেস্ট ফ্রাইড রাইসের জন্য। তো এগুলো আমি কাটছি আর একদম আনকমফোর্টেবল ফিল হচ্ছে, চুলগুলো একদম ভিজে। আর কী জন্য এত তাড়াতাড়ি করছি, কী দেখো মুখ একটা উপর করে রেখে, যেমন আমার ঠান্ডা তো একদিকে লাগছে আর হচ্ছে তাড়াতাড়ি করছি, কারণ মার চিকেনটা রান্না হয়ে গেছে। মা বলবে তুই কেটে দিবি, না হলে তো তাড়াতাড়ি করে ফেলে, বুঝোই তো মারা কেমন হয়। তো যাই হোক খুব তাড়াতাড়ি করে কেটে টেটে দিয়ে, আর এদিকে কার সাথে বাবুর সাথে পেড় করছিলাম। আর হচ্ছে এই দেখো সুন্দর করে আমি ছোটো করে সুন্দর করে যেভাবে রেস্টুরেন্ট স্টাইল করা হয় আর কি, এইভাবে করছিলাম। আর এখানে স্যালাডের জন্য শসা, গাজর, পেঁয়াজ বরাবরই আমার খুব ভালো লাগে। স্পেশাল কিছু রান্না না হলেও আমার এটা ভালো লাগে। তো আজকে যেহেতু স্পেশাল হবে তো তার জন্য তো একটু ভালো করে রাখতে পারি। এই দেখো এখানে চিকেন রান্নাটা কমপ্লিট, চিকেন হয়ে গেল। আর চিকেন হওয়ার পাশাপাশি এই দেখো একটু চিকেন কষা নামিয়ে রাখা, কারণ খুব ভালো লাগে খেতে চিকেন কষা। তো এই মা নামিয়ে রেখেছে। আর হচ্ছে চিকেন রান্না করবার কষা খাবো না এটা কী করে হয়, একটু অল্প করে নামিয়ে রেখেছে সবার খাওয়ার জন্য। আর হচ্ছে এখানে বেস্ট ফ্রাইড রাইস। তো সব কিছু রান্না কমপ্লিট। তো এবার আমরা সবাই খেতে বসে পড়লাম, সবার জন্য মা বেড়ে দিল। তো আর এখানে আমি খাচ্ছি, খুব টেস্টি হয়েছিল, রান্নাগুলো খুব টেস্টি হয়েছিল। যদিও আমি ভিডিও তোমাদেরকে কিভাবে রান্না হয়েছিল এটা দেখাতে পারিনি, কারণ মা করছিল খালি আমাকে বকবে, তো তার জন্য আমি রান্না করে যাইনি। যাও রান্না কমপ্লিট তারপরে করেছি। আর এই দেখো আমি খাওয়া টাওয়া সেরে বসে পড়লাম রোদ্দুর মধ্যে। তো বসে একটা কমলা আর একটা হচ্ছে বেদানা খেতে বসে পড়লাম। কারণ কেন খেতে বসে পড়লাম, ওই দিন আমি পুজো দিয়েছিলাম সকালে জানো, তো পুজোতে ফলটা দিয়েছিলাম, তো ফলটা খেতে বসে পড়লাম। তো আস্তা ফল দিয়েছিলাম ঠাকুরকে। তো এই দেখো আমি বেদানাটা খেয়েছি, কমলাটা খাইনি, কমলাটা আমার বোনের জন্য রেখে দিয়েছি। তো বেদানা খেয়ে একদম কমপ্লিট। শরীরে মুখের যা অবস্থা,
ব্লগ করতে পারি আমি? পারি না একদম। বেদানা খাওয়া কমপ্লিট, সব কিছু খাওয়া কমপ্লিট। বেদানা খেতে যে কতক্ষণ টাইম লেগেছে, আর এই জীবনেও আমার বেদানা খেতে এতক্ষণ টাইম লেগেনি, একবার বললামই তো। তো থোড়া থোড়া অ্যাডজাস্ট করলো, ব্লগ করছি, বেদানা খেতে তো টাইম লাগবেই, যে কোনো কাজ করতে টাইম লাগবে, তো এভাবেই করতে হবে, কিছু তো করার নেই। তা হয়ে গেল, খাওয়া টাওয়া কমপ্লিট, দুপুরে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। তো এখন কি আর করবো ভাবছি, বাট কিছু তো একটা করতে হবে। তো এখন একটু রেস্ট করে নিই, শরীরটাও সর্দি ঠিকঠাক নেই, তো রেস্ট করে নিই, তোমরাও রেস্ট করে নাও। আর আজকে হ্যাপি নিউ ইয়ার দিনটাকে খুব খুব এনজয় করে কাটাও, বছরের প্রথম একটা দিন, তো ভালোভাবে কাটাও। তো আমিও রেস্ট করে নিই, তো তোমাদের সামনে আবার পরে আসছি। তো এই দেখো আবার চলে এলাম সন্ধ্যার সময়, একদম একটু সাজুগুজু করে লিপস্টিক করে একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো হঠাৎ করে মা চলে আসলো, তো ভয়েসটা আর দিতে পারিনি। তো এখন বানাবো সন্ধ্যার খাবার। তো সন্ধ্যার সময় কি বানাচ্ছি, চা করেছি আর হচ্ছে একটু ম্যাগি করেছি, তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ম্যাগি টিগি করে তোমাদের তো ওই কথাটা বলতে হবে যে ইন্ট্রোতে আমি কি বললাম, তো চলো দেখতে থাকো। যাই হোক, অবশেষে তোমাদের সামনে আবার চলে এলাম। হ্যাঁ, কেন চলে এসেছি, ইন্ট্রোতে শুরুতেই আমি বসেছি, আর দেখো আমি বালিশ নিয়ে বসে আছি, না হলে কমফোর্টেবল লাগছিল না। আমার কথা কিছু শুনতে পাচ্ছ কি না আমি কিছুই জানি না। তো একদম কীরকম জানি আসছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, তো দোকান থেকে একটু এসে চিপস প্যাকেট এসে এনে টেনে, তা আমি ভাবছি তোমাদের সাথে কথাটা শেয়ার করে ফেলি, কারণ মনের মধ্যে একটা কথা থাকলে না, বলে না কুতকুত 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 করে, তো আমারও সেরকম করছে যে কখন কথাটা বলবো, কখন তোমাদেরকে খুশির খবরটা দেবো। আশা করি যারা আমার রেগুলার ফলো করো, সব কিছু আমার চ্যানেল ভিজিট করো, তো তারা আশা করি বুঝে গেছো কি বলবো। তো তোমাদের সবার আশীর্বাদে, তোমাদের সবার ভালোবাসার, ছোট ভাই বোনেরা, আমার বন্ধুরা, আমার বড় দিদিরা, দাদারা, সবাই আমাকে এতটা সহযোগিতা করেছো, এতটা ভালোবেসেছো, এতটা সাপোর্ট করেছো, যা বাসায় বললেও কম হবে। তো সেটার জন্য পরে একটা আলাদা করে ভিডিও আসবে, তো তারপরও আজকে আমি ছোট্ট করে বলে দিচ্ছি। তো তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গিয়েছে, তো তার জন্য আমি অনেক 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 খুশি হয়েছি, কারণ একটা কষ্টের পিছনে, মানে অনেক কষ্ট করে যখন জায়গাটা পৌঁছানো যায়, তখন ওটার থেকে আনন্দ বলতে কিছুই হয় না। তো হয়তো আমি সেই লেভেলে পৌঁছে যেতে পারিনি, বাট আমার কাছে এইটুকুই অনেক অনেক, এইটুকুই অনেক, যে আমি কোনোদিন ভাবতেই পারিনি যে এটা হবে। তো যাই হোক, হয়েছে, তো এটার জন্য আমি পরেই বলবো, আজকে বেশি বকবো না এটার বিষয়ে। তো তোমাদেরকে এটাই জানানো ছিল। তো আমি তোমার অ্যাপ্লাই করেছিলাম কিছুদিন আগে, তো মাঝখানে কিছু একটা প্রবলেমের জন্য আমার চ্যানেলের তো একটু দেরি হয়ে গিয়েছিল, তার জন্য খুব আমি চিন্তায় ভুগছিলাম যে এটা হবে কি না। তো অবশেষে ভগবানের আশীর্বাদে আমারটা হয়ে গিয়েছে। তো আমি ভাবছিলাম যে কিছু দেরি হবে না হবে, আমি খুব চিন্তিত ছিলাম। তো 31 ফার্স্ট ডিসেম্বর আমার কিছু হয়নি, কোনো প্ল্যান বাগেরা বাড়িতেও কিছু করেনি, শরীর টরীর ভালো ছিল না। তো 1 জানুয়ারিতেই মানে একটু নতুন বছরে ভালো কিছু খেতে হয় সবার ঘরই, তো 1 জানুয়ারিতে খেয়েছি। তো তার জন্য আমি ক্লিপগুলো করেছিলাম, যে যা দেখলে তোমরা, তো ছোটো 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 করে করেছি। জানি না তোমাদের কেমন লেগেছে, আমি সেরকম ভিডিও বানাতে পারি না, তো প্রচণ্ড পার্সোনাল অনেক কাজ থাকে যে ভিডিও বানাতে পারি না। তারপরে এবার থেকে রেগুলার একটু চেষ্টা করবো একটু ভিডিও দেওয়ার, কারণ আমার চ্যানেলটা একদমই রিচ ডাউন হয়ে গেছে ভিডিও না দিতে দিতে। বাট এখন চেষ্টা করব, তোমরা সবাই আমাকে একটু, একদম পাগলের মতো লাগছে আমাকে, সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমিও তোমাদের সবাইকে সাপোর্ট করব। আর অবশ্যই তোমরা আমাকে বলে দেবে, তোমরা যখন লাইভ করছো, তোমরা যখন কিছু করছো, অবশ্যই আমার কমিউনিটি তোমরা বলে দেবে, আমি অবশ্যই তোমাদের এখানে হাজির হয়ে যাব। আরেকটা কথা, কি জানি বললাম, ভুলে গেছি। আচ্ছা, আবারও বলছি, যারা আমার চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর কী রকম ভিডিও দেখতে চাইছো তোমরা, কী রকম মানে কী দেখতে চাইছো, কী কন্টেন্ট দেখতে চাইছো, অবশ্যই কমেন্টে বলবে। আর অবশ্যই নতুন সদস্যরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে এই বলি, শরীরটা একদম ঠিক নেই, তোমাদেরকে এই বলি আমি আমার আজকের ব্লগটা আমি শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি, নিউ ইয়ার মানে বিন্দাস কাটাও। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো চলো পাগলের মতো আবার আমি ব্লগটা শেষ করে আবার তোমাদের সামনে বকতে এসেছি। আমি এই কথাটাই ভুলে গেছি যখন আমি আবার চেক করছিলাম, তো আবার আমাকে আবার শ্যুট করা পসিবল না। আমি শর্টে বলে দিচ্ছি, প্লিজ তোমরা কেউ যেও না। মানে আমার মনিটাইজেশন হয়েছে তোমার 1 জানুয়ারি, নিউ ইয়ার ফার্স্ট। আমি সন্ধ্যা পুজোটা দিয়ে এসে আমার মোবাইলে তো নোটিফিকেশন এসেছে, তো দেখে আমি বিন্দাস হয়ে গেছি। তো এটাই বলার ছিল যে এটা কবে হয়েছে আমি এটা বলতেই ভুলে গেছি আমার ভিডিও শুটে। তো ওই দিনই হয়েছে, একদম নিউ ইয়ার, একদম মানে মস্ত বড় গিফট পেয়েছি আমি। তো জানি না আমার ইউটিউব থেকে আমি কি করতে পারবো না, কিছু হবে নাকি। তারপর আমার ভিডিও বানাতে ভালো লাগে, বাস আমি ভিডিও বানাই, আদার্স আমি কিছু ভাবি না। যা হবে তো দেখা যাবে। এতক্ষণ আমার ক্যামেরাটা একদমই ঠিক সেট হচ্ছিল না, তো যাই হোক হয়েছে। তো চলো এবার সব কিছু মনে হয় বলে দিয়েছি, আর না বললে আমি খুব স্পিডে কথা বলছি। যাই হোক বলে দিয়েছি, তো আজকে এতটুকু, আর কিছু বলবো না। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।